আসসালামু আলাইকুম। আমরা কোর পিএইচপি ইউজ করে একটা সিম্পল এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছি। তো আমি এখন সেই আমাদের যে সিম্পল একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বানানো হয়েছে কোর পিএইচপি ইউজ করে, তো আমি সেই ফিচারগুলো এখন দেখাবো। তো এটা হচ্ছে আমাদের যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা তার লগ ইন পেজ। তো এখান থেকে আমি হচ্ছে আমাদের সুপার অ্যাডমিন তার ইমেল দিচ্ছি এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা, তো লগ ইন করার পরে এটা হচ্ছে আমাদের সুপার অ্যাডমিন তার ড্যাশবোর্ড। আর এখানে হচ্ছে আমাদের সুপার অ্যাডমিন যদি তার কতজন এমপ্লয়ি আছে তা দেখতে চায়, সব এমপ্লয়ি, তাহলে সে এই এমপ্লয়িতে ক্লিক করলে তাহলে সে তা দেখতে পারবে। এখানে সে ক্লিক করার পর দেখতে পাচ্ছে যে অল এমপ্লয়ি। এখানে দেখাচ্ছে সেখানে একটা এমপ্লয়ি অলরেডি তৈরি করা আছে, তাই একটা এমপ্লয়ি ডিটেলস দেখাচ্ছে। এখানে যদি আরো এমপ্লয়ি তৈরি করা থাকে তাহলে এখানে সব এমপ্লয়িগুলোর ডিটেলস দেখা যাবে। সব এমপ্লয়ি লিস্ট এখানে থাকবে এবং এখানে দেখা যাচ্ছে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি ফোন, এমপ্লয়ি জয়নিং ডেট এবং এমপ্লয়ি টাইপ। এখানে এমপ্লয়ি টাইপ আমরা দুটো রেখেছি, পার্মানেন্ট এবং ইন্টার্ন, এবং এটা চাইলে আরো বাড়ানো কমানো যাবে, আরো টাইপ অ্যাড করা যাবে। তো এখন আমাদের যে অ্যাডমিন, সুপার অ্যাডমিন রয়েছে, সে যদি চায় যে সে একটা নতুন এমপ্লয়ি অ্যাড করবে, হ্যাঁ, তাহলে সেখানে আমাদের যে অ্যাড এমপ্লয়ি অপশনটা রয়েছে সেখানে যদি ক্লিক করে তাহলে সে আহ, দেখতে পারবে যে একটা পেজ চলে আসবে যেটা হচ্ছে একটা এমপ্লয়ি অ্যাড করার পেজ, অ্যাড এমপ্লয়ি ইনফরমেশন। তো এখানে সে যদি একটা এমপ্লয়ি আমরা অ্যাড করতে চাই তাহলে সে তার এমপ্লয়ি ডিটেলস গুলো দিয়ে সে একটা এমপ্লয়ি কিন্তু এখানে অ্যাড করতে পারবে। তো আমরা একটা এমপ্লয়ি এন্ট্রি দিয়ে দেখাচ্ছি যে একটা এমপ্লয়ি যে এখানে সে কিভাবে করতে পারবে। তো আমরা ধরি যে একটা এমপ্লয়ি, তার নাম হচ্ছে বব, তার ইমেল অ্যাড্রেস হচ্ছে bob@gmail.com। এখানে কিন্তু একটা জিনিস আপনারা দেখছেন যে এখানে যদি ইমেল ফরম্যাটটা ঠিক না থাকে তাহলে কিন্তু সাথে সাথে একটা এখানে ভ্যালিডেশন চলে আসবে যে ইমেল অ্যাড্রেস যেটা সেটা কিন্তু ভ্যালিড না। তো এটা, তো আহ, তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমরা কোনো একটা র্যান্ডম মোবাইল নাম্বার দিচ্ছি। এখানে হচ্ছে তারপর সে তার অ্যাড্রেস দিবে। এরপর সে তার যে এমপ্লয়ি তার যে এনআইডি সে একটা দিতে পারে। আমরা কোনো একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি। তারপর হচ্ছে সে তার এমপ্লয়ি যে জয়নিং ডেট সে সেটা দিবে। আহ, যেমন আমরা আজকের ডেটও দিতে পারি, বা হচ্ছে লাইক দিলাম 26 আগস্ট। অ্যান্ড হচ্ছে সে এমপ্লয়ি টাইপ, এই যে এমপ্লয়ি টাইপ এখানে আসছে যে সে কি পার্মানেন্ট নাকি ইন্টার্ন। তো এই টাইপগুলো আসলে চাইলে আরো বৃদ্ধি করা যাবে, আরো আরো টাইপ অ্যাড করে দেওয়া যাবে। তো এখানে হচ্ছে আমি দিলাম যে সে হচ্ছে ইন্টার্ন। দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম 1 2 3, এটা দিলাম 1 2 3। দেন হচ্ছে এখানে আমাদের যে এই পেজটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। সো এখানে যদি পাসওয়ার্ডটা না ম্যাচ করে তাহলে কিন্তু নিচে ভ্যালিডেশন আসবে। লাইক আমি 1 দিলাম, 2 দিলাম, ও বলতেছে যে ইউর পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ। সো যখন পাসওয়ার্ডটা ঠিক আছে তখন কিন্তু ওকে ফাইন। দেন হচ্ছে আমি একটা ফটো দিতে হবে এমপ্লয়ির। এবং যদি আমরা একটা এমপ্লয়ি ফটো যেটা দিব সেটা চুজ করার পরে নিচে কিন্তু সেই ফটোটা একটা প্রিভিউ চলে আসবে, যে আমি কোন ফটোটা চুজ করলাম তার একটা প্রিভিউ এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন যদি আমি এই ডাটাটা সেভ করতে চাই তাহলে আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন তাহলে একটা অ্যালার্ট চলে এসেছে, ডান, এমপ্লয়ি রেজিস্ট্রেশন সাকসেসফুল। আমি ওকে বাটনে প্রেস করছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু এই এমপ্লয়িটা অ্যাড করা হয়ে গেছে।
এবং আগের এমপ্লয়ি রয়েছে, তো এখানে কিন্তু সব এমপ্লয়ি সে একসাথে দেখতে পারবে। দেখুন এই যে বব, হ্যাঁ, এমপ্লয়ি ইমেল, তারপরে তার ফোন, এমপ্লয়ি জয়নিং ডেট এবং এমপ্লয়ি টাইপ। তো আমরা তো এমপ্লয়ি থেকে আরো অনেক ইনফরমেশন নিয়েছিলাম। তো আমরা যদি পুরো, এখানে তো সব একসাথে আসছে, আর আমি যদি পুরো ডিটেলস দেখতে চাই এমপ্লয়ি, তাহলে আমি যে এই আমাদের এই বাটনটা রয়েছে ভিউ, এখানে দিলে আমরা ওই ডিটেলসটা দেখতে পারবে আমাদের সুপার অ্যাডমিন। তো সুপার অ্যাডমিন যদি এখানে ভিউতে প্রেস করে, তাহলে সে দেখতে পারবে ডিটেলস, যে এমপ্লয়ি যে ইনফরমেশন গুলো নিয়েছিল, এমপ্লয়ি নেম, ইমেল, মোবাইল অ্যাড্রেস, এনআইডি, জয়নিং ডেট, এমপ্লয়ি টাইপ এবং তার একটা ফটো, এবং সে অল এমপ্লয়ি এখানে ক্লিক করে যেতে পারবে। আচ্ছা, তো আমাদের যে সুপার অ্যাডমিন, সে যদি চায় যে এমপ্লয়ি কোনো ইনফরমেশন সে এডিট করবে, তাহলে সেখানে একটা অপশন রয়েছে এডিট বাটন। সে এটাতে আহ, যদি ক্লিক করে, তাহলে কিন্তু সে এডিট পেজে চলে আসছে, এবং এখান থেকে কিন্তু সে কিন্তু চাইলে যে কোনো কিছু এডিট করতে পারে, যে কোনো তথ্য বা ছবি বা যে কোনো কিছু সে এডিট করতে পারে। সে যদি চায় যে সে নতুন একটা ছবি দিবে, হ্যাঁ, সে সেটাও পারবে। হ্যাঁ, সে চাইলে হচ্ছে সে করে দিবে। তো ওই যে আগের যে ছবিটা রয়েছে সেটাও এখানে দেখাবে যে রয়েছে, আর নিউ যে সেটা যদি চায় সে অ্যাড করবে, সেটাও এখানে একটা প্রিভিউ হিসেবে থাকবে। আহ, তো নিউ যেটা দিবে সেটা আপডেট করলে সেটাই চেঞ্জ হয়ে যাবে, যদি সে আপডেট করতে চায় সেক্ষেত্রে। উম, তারপর হচ্ছে এখানেও চাইলে সে কোনো ইনফরমেশন দিতে পারে, লাইক আমরা একটু বাড়াই দিলাম, অ্যান্ড হচ্ছে আহ, বা দেন আমরা আহ, যখন সে আপডেট করতে যাবে, সে আপডেট বাটনে প্রেস করলো, এবং কিন্তু আমাদের একটা অ্যালার্ট এসেছে যে এমপ্লয়ি ইনফরমেশন আপডেটেড সাকসেসফুলি। ওকে বাটনে প্রেস করলাম, তো এটা কিন্তু আপডেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বকমার্ক। এবং আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে, যে আমাদের সুপার অ্যাডমিন যদি চায় যে কোনো এমপ্লয়িকে সে ব্লক করবে, তাহলে সে কিন্তু সেটা করতে পারবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে এগুলা হচ্ছে, এই চিহ্নটার মানে হচ্ছে যে এমপ্লয়িটা এখন আনব্লক হিসেবে আছে, মানে এমপ্লয়ি ব্লক না। কিন্তু যদি আমাদের অ্যাডমিন, সুপার অ্যাডমিন চায় যে কাউকে সে ব্লক করবে, তাহলে সে যদি এখানে প্রেস করে, তাহলে ওই এমপ্লয়িটা ব্লক হয়ে যাবে। এই যে সে হচ্ছে এখানে বটমার্ককে ব্লক করতে চাইলো, আমাদের অ্যালার্ট চলে আসছে এমপ্লয় ব্লক সাকসেসফুলি, এবং এটা রেড কালার হয়ে গেছে, এবং একটা লক টাইপের একটা সাইন চলে আসছে, লক টাইপের। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই এমপ্লয়িটা কিন্তু ব্লক। তো এইভাবে চাইলে আমাদের সুপার অ্যাডমিন ব্লকও করতে পারবে। এবং ব্লক করলে যেটা হবে, ওই এমপ্লয়ি যখন লগ ইন করতে যাবে, তখন একটা তো হচ্ছে যে সে যদি তার পাসওয়ার্ড ভুল দেয় বা ইমেল ভুল দেয়, তখন তো তাকে তো বলবেই যে পাসওয়ার্ড বা ইমেল ভুল। আর যদি এমন হয় যে কোনো এমপ্লয়ি কে আমাদের সুপার ব্লক করে রেখেছে, এবং সে তার ইনফো দিয়ে, ক্রেডেনশিয়াল দিয়ে সে লগ ইন করতে চাচ্ছে, তখন কিন্তু তাকে একটা অ্যালার্ট চলে আসবে যে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লক। ওকে, এবং যদি আমাদের সুপার অ্যাডমিন চায় কোনো আইডি ডিলিট করতে, এবং সে কিন্তু এখান থেকে সেটা ডিলিট করতে পারবে। আমি ফিচারটা একটু পরে দেখাচ্ছি। আহ, এখন আমি আমাদের আরেকটা ফিচার দেখাবো, খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। সেটা হচ্ছে টাস্ক। তো টাস্কের যেটা ফিচারটা, সেটা হচ্ছে যে আমাদের যে সুপার অ্যাডমিন, সে তো তার এমপ্লয়িকে বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন করে দিবে, যে তাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট, কাজ, বা বিভিন্ন যে কোম্পানির যে বিভিন্ন কাজগুলো থাকে, এক একজন এমপ্লয়িকে এক একটা কাজ অ্যাসাইন করে দেওয়া হয়। তো টাস্ক গুলো দেওয়া হয়। তো এখানে হচ্ছে কি, যতগুলো টাস্ক অ্যাসাইন করা হয়েছে পুরো লিস্ট এখানে থাকবে, যে টাস্কটার টাইটেল কি ছিল, টাস্কটার ডিটেলস, হ্যাঁ, তারপর হচ্ছে যে এমপ্লয়ি, যে কোন এমপ্লয়িকে অ্যাসাইন করা হয়েছিল তার নাম, তারপর হচ্ছে অ্যাসাইন ডেট, কোন ডেটে অ্যাসাইন করা হলো সেটা, তারপরে ডিউ ডেট, যে এখানে কিন্তু আমাদের যে সুপার অ্যাডমিন, সে কিন্তু একটা ডিউ ডেট দিয়ে দিবে যে তুমি এই ডেটের মধ্যে তুমি সাবমিট করবে। এবং টাস্ক স্ট্যাটাস ইনকমপ্লিট দেখাচ্ছে, মানে এখনো টাস্কটা কমপ্লিট হয়নি। আচ্ছা, তো এখানে যদি এমন হয় যে আমাদের এমপ্লয়ি ডেটটা ক্রস করে ফেলছে, যে তার যে ডিউ ডেট, দেখা গেল যে তার ডেটটা যেদিন আছে সে অলরেডি ডেটটা পার করে ফেলেছে, কিন্তু কাজটা এখনো সে কমপ্লিট করেনি, তখন কিন্তু এই এটা এটা কিন্তু তখন রেড হয়ে যাবে, ডিউ ডেটটা। আচ্ছা, এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সেই ফিচারটা হচ্ছে যে কমেন্ট ফিচার। হ্যাঁ, যে এখানে এই বাটনটা প্রেস করলে কিন্তু এখানে দেখতে পারবে যে টাস্ক ডিটেলসও দেখাচ্ছে উপরে, যে টাস্ক টাইটেল, ডিটেলস, অ্যাসাইন্ড এমপ্লয়ি, অ্যাসাইন ডেট, ডিউ ডেট,
ডিউ ডেট, হ্যাঁ, টাস্ক স্ট্যাটাস, অ্যান্ড নিচে কিন্তু হচ্ছে আমাদের একটা কমেন্ট সেকশন রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন। এখানে কি করা যাবে, এখানে আহ, এখানে জিনিসটা হবে যে 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 কমেন্টেটর, তা কে কমেন্ট করলো, এখানে হচ্ছে সুপার অ্যাডমিন এবং যাকে টাস্কটা অ্যাসাইন করা হলো তাদের মধ্যে এখানে আহ, কথাবার্তা হতে পারবে কমেন্টের মাধ্যমে। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের সুপার অ্যাডমিন। তাহলে সে যদি আর এটা হচ্ছে কমেন্ট করার জায়গা, যেখানে সে কি করবে, কমেন্ট হেয়ার, তো এখানে হচ্ছে কমেন্ট গুলো লিখে সে কমেন্ট বাটনে প্রেস করলে কমেন্টটা অ্যাড হয়ে যাবে। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে থাকবে যে কোন কে হচ্ছে কমেন্ট করলো, তারপরে কমেন্টটা কি করেছে, তার টাইম এবং তার ডেট। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি যে আমাদের সুপার অ্যাডমিন যেটা সে অ্যাসাইন করেছে অ্যালিসকে একটা টাস্ক, যে কি সেটা, সেটা হচ্ছে লোগো ডিজাইন, এবং সে একটা কমেন্ট করলো যে অল দ্য বেস্ট, এবং করে সে হচ্ছে কমেন্ট বাটনে প্রেস করে দিল। তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন যে কমেন্টটা কিন্তু হয়ে গিয়েছে। কে করেছে, সুপার অ্যাডমিন। কমেন্টটা কি, অল দ্য বেস্ট, টাইম হচ্ছে 7:35 এবং ডেট হচ্ছে এত। টাইম এবং ডেট কিন্তু অটোমেটিক্যালি আমাদের সফটওয়্যার নিয়ে নেবে, কোন সময় সে কমেন্টটা করবে ওই সময়। এবং আমাদের যে এমপ্লয়ি রয়েছে সেও কিন্তু তার জায়গা থেকে এটা দেখতে পারবে, এবং সে কিন্তু এটা কিন্তু একদম মানে রিয়েল টাইম ভাবে হচ্ছে কমেন্ট হতে থাকবে, যে এমপ্লয়ি করলো, তারপরে আমাদের হচ্ছে যে এমপ্লয়িকে করাচ্ছে সেও দেখতে পারবে যে টাস্কটা তার যাকে দেওয়া হয়েছে, সুপার অ্যাডমিন, এবং তাদের মধ্যে কিন্তু এইভাবে করে তারা হচ্ছে ডিটেলস যদি জানার থাকে, ডিসকাশন করা থাকে, তারা কিন্তু এখানে করতে পারবে। আচ্ছা, এখন আমি দেখাতে চাচ্ছি যে আমাদের যে এমপ্লয়ি আছে, আমরা তো অলরেডি ২ টা এমপ্লয়ি তৈরি করেছি। আমি এখানে যে কমেন্ট আরো করা যায়, যে এমপ্লয়ি করলো বা দিচ্ছে, এই জিনিসটা আমি দেখাবো। তো এখানে আমি আরেকটা ফিচার হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো এই রিপোর্টটা থেকে কি হবে, অ্যাটেন্ডেন্স রিপোর্টে যে আমাদের এমপ্লয়ি, হ্যাঁ, সে তো কি করবে, সে চেক ইন করতে পারে এবং চেক আউট করবে। তো এখানে কিন্তু থাকবে আমাদের এমপ্লয়ির নাম, তারপরে সে চেক ইন এবং চেক আউট যে আছে, ও কোন সময় চেক ইন করলো এবং কোন সময় চেক আউট করলো সেটা থাকবে। এবং যদি এটা হচ্ছে টুডেজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং ডেটটাও দেখাচ্ছে। এবং যদি এমন হয় যে সে প্রিভিয়াস অন্য কোনো ডেটের টা দেখতে চায় অ্যাডমিন আগের, তাহলে সে সেটা দিয়ে যে প্রেস করে সেটাও দেখাবে। তো আমরা এই ফিচারটা দেখবো, যে একটা রিপোর্ট। তো এটা হচ্ছে এমপ্লয়িরা যখন চেক ইন করবে, চেক আউট করবে, তখন এটা দেখা যাবে। মানে আজকের ডেটের জন্য এখন কেউ করেনি, এই জন্য এটা এখন ফাঁকা দেখাচ্ছে। তো আমরা একটা এমপ্লয়ি হিসেবে লগ ইন করি। তো আমাদের যে এই যে এমপ্লয়ি ছিল ২ জন, বব, মার্ক এবং অ্যালিস। তো আমি প্রথমেই বব মার্ক হিসাবে হচ্ছে লগ ইন করার চেষ্টা করে দেখি, যেহেতু আমি তাকে ব্লক করে রেখেছি। একটা মেসেজ আসার কথা যে তাকে, যে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লক, যেটা আমরা করে রেখেছি। তো আমি ট্রাই করি যে বব হিসাবে লগ ইন করতে, যাকে আমি অলরেডি ব্লক করে রেখেছি। তো সে তার ক্রেডেনশিয়াল দিল, তাকে কি বলছে, ইউর অ্যাকাউন্ট ইজ ব্লকড। যদি ব্লক করা থাকে তখন কিন্তু তাকে লগ ইন করতে দিবে না, এবং তাকে একটা অ্যালার্ট দিবে, এখানে একটা মেসেজ চলে আসবে যে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লকড। ওকে। আর যদি এমন হয় যে সে কোনো ভুল পাসওয়ার্ড দিচ্ছে, বব, সেটা তো আলাদা। যে সে যদি ভুল পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে কিন্তু তাকে আলাদা একটা দিবে যে ইউর ইমেল আর পাসওয়ার্ড ডিডন্ট ম্যাচ। সে ভুল দিলে তো ভুল আসবেই। অ্যান্ড যদি সে সঠিকটা দেয়, তাহলে কি হবে, সে তো, যদি ব্লক না থাকে তাহলে তো সে ঢুকতেই পারবে, এবং যদি ব্লক থাকে তাহলে তাকে একটা মেসেজ চলে আসবে যে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লক। তো তো চলুন আমরা, আমাদের সুপার অ্যাডমিন সে করলো কি, সে এখন আহ, তাকে আনব্লক করে দিল, বব বব মার্কে। তাহলে বব মার্কে যদি সে আনব্লক করে, একটা মেসেজ চলে আসছে যে এমপ্লয়ি আনব্লক সাকসেসফুল। ওকে। এখন যদি আমাদের বব মার্ক লগ ইন করতে চায়, তাহলে সে তার ইনফরমেশন দিল, এবং তার কিন্তু এই যে লগ ইন হয়ে গিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো সে, যেহেতু তার অ্যাকাউন্টটা বানানো রয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্লকও না, কাজে সে ঢুকতে পারছে। আর ব্লক থাকলে তো আমরা দেখলাম তাকে একটা মেসেজ দিচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ ব্লকড। এবং দেখুন এই যে বব মার্ক, তার একটা ফটো আছে,
এবং তার যে ফটো দিয়ে বানানো হয়েছে সেটা আছে। এবং এখন এই যে বব মার্ক যদি চেক ইন করে যে সে তো ঢোকার পরে সেটা চেক ইন করলো যে আজকে সে কখন সে চেক ইন করলো। তো সফটওয়্যার থ্রুতে সে যদি চেক ইন করতে চায়, সে চেক ইন বাটনে প্রেস করবে। করলে কি হবে? অটোমেটিক চেক আউট বাটনটা চলে আসবে। আর চেক ইন যে সে করেছে, এটা কিন্তু যে আমাদের যে সুপার অ্যাডমিন, সে কিন্তু তার অ্যাটেন্ডেন্স রিপোর্ট অলরেডি সেটা দেখতে পারবে আজকের ডেটের জন্য যে এমপ্লয়ি বব মার্ক সে চেক ইন কতটা বাজে করেছে, এবং যখন সে চেক আউট করবে ওই টাইমটাও কিন্তু এখানে হয়ে যাবে। এবং এটা আমাদের সব এমপ্লয়ির ক্ষেত্রেই তৈরি হবে। ওকে, তো এখন আমাদের যে এই যে বব মার্ক, হ্যাঁ, তাকে আমরা কোনো টাস্ক অ্যাসাইন করিনি। যদি করতাম তাহলে কিন্তু তাকে ওই টাস্কটা দেখাতো। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা বব মার্কে একটা টাস্ক অ্যাসাইন করি, আমাদের সুপার অ্যাডমিন করুক। তো আমরা সুপার অ্যাডমিনের প্যানেলের ড্যাশবোর্ডে চলে গেলাম। সুপার অ্যাডমিন এখানে টাস্কে গেল। এখানে তো সে অলরেডি দেখতে পাচ্ছে সে অ্যালেক্সকে একটা টাস্ক দিয়ে রেখেছে। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ববকে একটা টাস্ক অ্যাসাইন করে দেখাই, সাথে আমাদের ফিচারটাও দেখা হয়ে যাবে, অ্যাসাইন নিউ টাস্ক। ওকে, আমি একটা টাস্ক অ্যাসাইন করতে গেলাম। আমি হচ্ছে এখান থেকে কি করলাম, টাস্ক টাইটেল, যে আমি দিতে পারি টাস্ক টাইটেল কি, ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। টাস্ক টাইটেল দিলাম ওয়েবসাইট ডিজাইন। টাস্ক ডিটেলস এখানে সে অনেক কিছু দিতে পারে, আমি দিলাম ডিজাইন ওয়েবসাইট ফর ট্রাভেল এজেন্সি। ওকে, এখন সে হচ্ছে এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করবে যে সে কোন এমপ্লয়িকে টাস্কটা অ্যাসাইন করতে চাচ্ছে। তো যেই এখানে যে ফিচারটা এখানে হচ্ছে, যদি আমরা কোনো এমপ্লয়িকে ব্লক করে রাখি আমাদের সুপার অ্যাডমিন, তখন কিন্তু সেই এমপ্লয়ির লিস্ট নামটা এখানে আসবে না, যেহেতু তার অ্যাকাউন্ট ব্লক করে রাখা হয়েছে। এবং যদি হয় যে ব্লক করে রাখা নাই, সেক্ষেত্রে যেটা হবে যে যতগুলো এমপ্লয়ি আছে সে তাদের লিস্ট চলে আসবে। সেখান থেকে আমার এমপ্লয়ি যাকে চুজ করবে, আমার এমপ্লয়ি হিসাবে মানে কোন এমপ্লয়িকে অ্যাসাইন করতে চাচ্ছে সেটা আমাদের সুপার অ্যাডমিন চুজ করে অ্যাসাইন করে দিতে পারবে। যেমন আমাদের সুপার অ্যাডমিন বব মার্কে চুজ করলো, এবং অ্যাসাইন ডেট যে কোন দিনে এটা অ্যাসাইন হবে, তো অ্যাসাইন ডেটটাও সে দিয়ে দিতে পারবে। এটা চাইলে অটোমেটিক করে দেওয়া যায় যে আহ, এখানে অপশনই থাকলো অ্যাসাইন ডেটের, সেটা করে দেওয়া যায় অটোমেটিক্যালি যখন অ্যাসাইন করা হচ্ছে সেটা হয়ে যাবে। সেই ফিচারটা চাইলে অ্যাড করা যায়। তো আমরা যেটা রেখেছি যে হইতে পারে যে হয়তো ম্যানুয়ালি অন্য কোনো ডেটা অ্যাসাইন করা হয়েছিল, তো ওইটার জন্য আমরা এই ফিচারটা রেখেছি, এবং চাইলে ওটাও করা যায়। তো আমরা দিয়ে দিয়েছি যে আজকে সে অ্যাসাইন করলো, এবং ডিউ ডেট যে সে হচ্ছে কবে অ্যাসাইনটা সে সাবমিট, মানে মানে যে টাস্ক যেটা আর কি, টাস্কটা সে কবে হচ্ছে কমপ্লিট করবে। আমি বলে দিলাম যে সেটা হচ্ছে তুমি আহ, সেপ্টেম্বরের 1 তারিখে করো। আমি এরপর হচ্ছে অ্যাসাইন টাস্কে যদি আমি ক্লিক করি তাহলে টাস্কটা অ্যাসাইন হয়ে যাবে। আমি অ্যাসাইন টাস্কে ক্লিক করলাম, এই যে আমার একটা অ্যালার্ট চলে এসেছে যে ডান, টাস্ক অ্যাসাইন সাকসেসফুলি। ওকে, এখন আমি কিন্তু এখানে আমার সব টাস্কগুলো দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু লেটেস্ট ওয়াইজ হিসাবে হচ্ছে এটা আহ, আসছে, লেটেস্ট যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে ওই লিস্ট অনুসারে কিন্তু আসছে। তো এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ, ডিটেলস, টাস্ক ডিটেলস, অ্যাসাইন্ড এমপ্লয়ির নাম আসছে, অ্যাসাইন ডেট, ডিউ ডেট, এবং সেটা ইনকমপ্লিট। ওকে, এটা কিন্তু অ্যালিসকেও করা রয়েছে। তো এখানে সব লিস্ট দেখতে পারবে। এবং যদি এই যে লাইভ, এখন যদি আমার আহ, যে এই যে আমাদের বব মার্ক তাকে কিন্তু টাস্ক অ্যাসাইন করা হয়েছে, তো সে কি করলো যে টাস্কে গেলে কিন্তু দেখতে পারবে যে তাকে একটা টাস্ক অলরেডি অ্যাসাইন করা হয়েছে। তখন ফাঁকা দেখাচ্ছিল কারণ কোনো টাস্ক তখন অ্যাসাইন করা হয়নি। তাকে দেখাচ্ছে কি যে ওয়েবসাইট ডিজাইন, ডিজাইন ওয়েবসাইট ফর আ ট্রাভেল এজেন্সি, অ্যাসাইন ডেট এবং ডিউ ডেট। এখানে কি দেখাচ্ছে, এখানে আমাদের দুইটা বাটন রয়েছে। একটা হচ্ছে কমেন্টের বাটন, যে এখানে প্রেস করলে সে হচ্ছে কমেন্ট করতে পারবে। এবং এটা হচ্ছে টাস্ক সাকসেসফুলি সাবমিটের বাটন, যখন সে মনে করবে তার টাস্কটা হয়ে গিয়েছে, সে যদি এই বাটনে ক্লিক করে তাহলে এটা অলরেডি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। এবং এই যে এখানে তার টাস্কটা আছে, এখান থেকে কিন্তু টাস্কটা চলে যাবে, যেহেতু সে সাবমিট করে দিয়েছে যে কমপ্লিট হয়েছে। এবং অ্যাডমিনের কাছে কিন্তু সেটা ইনকমপ্লিটের জায়গায় কমপ্লিট দেখাবে। তো আমরা এই ফিচারটা দেখব। তো পাশাপাশি কমেন্টের যে ব্যাপারটা ছিল, কমেন্টের ফিচার, সেটা একটু আমরা দেখি। যে এখানে যে সে প্রেস করলো যে এই কাজটার ডিটেলস, এখানে যদি আমাদের সুপার অ্যাডমিন, যে কিনা বব মার্কে একটা
কমেন্ট করেছে যে অল দ্য বেস্ট। তো আমাদের এখানে আমরা যেটা করলাম যে ববমার্ক কিন্তু আবার বলেছে থ্যাঙ্কস। হ্যাঁ, সে একটা কমেন্ট করেছে 7:45-এ। হ্যাঁ, যে ববমার্ক করেছে এটা কিন্তু আবার অ্যাডমিন সেখানে দেখতে পারবে। যে সে কমেন্ট এখানে কি যে এখানে কমেন্ট করা হয়েছে সুপার অ্যাডমিন বলেছে অল দ্য বেস্ট। তো ববমার্ক কিন্তু আবার থ্যাঙ্কস বলেছে। অ্যাডমিন আবার জিজ্ঞেস করতে পারে যে এনি কুইরি, সে আস্ক করবে যে এনি কুইরি, সে আস্ক করে একটা কমেন্ট করে দেবে। এখানে কিন্তু দেখাচ্ছে সুপারম্যান জিজ্ঞেস করেছে কমেন্টে। তো আমাদের যে বব মার্ক রয়েছে সে যদি তার এখানে কিন্তু দেখতে পারবে যে একটা কমেন্ট কিন্তু এসে পড়েছে, সুপার অ্যাডমিন করেছে এনিওয়ে। সো এখানে বব মার্ক বলতে পারে যে নো থ্যাঙ্কস, এবং সে কিন্তু কমেন্ট করে দিতে পারে। এবং এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল যে বব মার্ক করেছে নো থ্যাঙ্কস 7:46। এবং সে তার হচ্ছে এখানে অল টাস্কে চলে যেতে পারে, যেটা বব মার্কের জন্য। এবং বব মার্ক যখন কাজটা কমপ্লিট করে ফেলবে সেই বাটনে যদি ক্লিক করে তাহলে এটা টাস্কটা সাবমিট হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে সুপার অ্যাডমিন, হ্যাঁ, এখানে আমরা অল টাস্কে চলে যাই, ইনকমপ্লিট। তো আমরা এখানে দেখাই আমাদের যে বব মার্ক সে কি করলো, টাস্কটা সে সাবমিট করে দিল, টাস্কটা করেছে। তো এখানে একটা মেসেজ এসেছে টাস্ক কনফার্ম সাকসেসফুলি, টাস্কটা সে কনফার্ম করেছে যে হ্যাঁ হয়েছে। তো করার পরে যেটা হলো যে এখানে আমাদের যে সুপার অ্যাডমিন সে কিন্তু দেখতে পারবে যে এই যে সাবমিট যে করে দিয়েছে কমপ্লিটেড, সো এখানে কিন্তু আগে দেখাচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন বর্ডমার্ক টাস্ক স্ট্যাটাস কি কমপ্লিটেড। আর অ্যালেক্সকে যেটা করেছে সে এখনো করেনি, সো এটা ইনকমপ্লিট দেখাচ্ছে। অ্যান্ড হচ্ছে আমাদের যে আরেকটা ফিচার সেটা হচ্ছে যে যে বব মার্ক, হ্যাঁ, এবং সে যদি চেক আউট করতে চায় সে চেক আউট করে দিলে তখন চেক ইন বাটন চলে আসছে। কারণ এটা তার একটা নির্দিষ্ট টাইম চেক ইন করবে। হয়তো বা সে যখন সে চেক আউট করছে তখন কি হবে, করার পরে এই যে বব মার্ক করলো, করার পর আমাদের যে সুপার অ্যাডমিন তার প্যানেলে চলে যায়। সুপার অ্যাডমিন তখন সে কিন্তু তার এই যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট, হ্যাঁ, সে কিন্তু সেখানে দেখতে পারবে যে অ্যাটেন্ডেন্স রিপোর্টে বব মার্ক সে 7:39-এ সে চেক ইন করেছিল এবং চেক আউট টাইম 7:47 সে আহ, এখানে সে কি করেছে, সে চেক আউট করেছে। এবং যেটা বললাম যে অ্যাটেন্ডেন্স রিপোর্ট তো এই ডেটের জন্য দেখাচ্ছে, এবং যদি সে অন্য কোনো ডেটের জন্য দেখতে চায়, হ্যাঁ, ওই ডেটটা সে চুজ করে সার্চ করলে সেই ডেটেরটা চলে আসবে। যদি ডেটে কোনো না থাকে অ্যাটেন্ডেন্স তাহলে সেটা ফাঁকা আসবে, আর থাকলে সেটা দেখাবে। অ্যাজ ওয়েল এজ আজকেরটা সে চুজ করে সে সার্চ করে এখানে কিন্তু দেখাচ্ছে। তো আরেকটা যে আমাদের এমপ্লয়ি অপশনে ফিচার ছিল যে সে কিন্তু এমপ্লয়িকে চাইলে ডিলিট করে দিতে পারে। হ্যাঁ, তো সে চাইলে এখান থেকে কিন্তু এমপ্লয়িকে ডিলিটও করে দিতে পারবে। সে ক্লিক করলো এবং কিন্তু ওই যে আমাদের অ্যালার্ট চলে এসেছে এমপ্লয়ি ডিলিটেড সাকসেসফুল। এবং অবশ্যই শেষে সুপার অ্যাডমিন করতে পারে, এবং অবশ্যই যেটা হবে যে লগ আউট তো অবশ্যই করতে পারবে। তো এই ছিল আমাদের কোর পিএইচপি ইউজ করে এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, সিম্পল এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম। তো আহ, এটার ফিচার সুপার অ্যাডমিন, এবং যেখানে হচ্ছে যে আমাদের যে এমপ্লয়ি তারা হচ্ছে কিভাবে সে তার এমপ্লয়িদেরকে ম্যানেজ করতে পারে, তার অ্যাটেন্ডেন্স দেখতে পারে, এবং হচ্ছে টাস্কগুলোকে অ্যাসাইন করা, তারপর তার টাস্কগুলো নিয়ে কিভাবে হচ্ছে তার ডিটেলস নিয়ে ডিসকাস করা, এবং টাস্কটা কিভাবে এমপ্লয়ি সাবমিট করে দিচ্ছে, এই সব ফিচার। তো আপনারা যদি চান যে যে কোনো ধরনের ওয়েব বেসড সফটওয়্যার বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানাতে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে আমরা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে এবং ডিসকাস যে ডিসক্রিপশন আছে সেখানে আমরা আমাদের ডিটেলস দিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ, যে কোনো ধরনের সফটওয়্যার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানাতে চাইলে। আমরা কোর পিএইচপি
এবং Laravel ইউজ করে হচ্ছে সফটওয়্যারগুলো বানিয়ে থাকে। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।